এটা কিন্তু সবচেয়ে বেশি তোর হাতেই মানায়। দেখ কি সুন্দর লাগছে। পার্বতী এটা কি করছে? ধরো তো। এই পার্বতী কি করছো তুমি? এটা হাত নামাও, হাত নামাও বলছি। আরে হাতটা নামাও। বোন, আমার জন্যই তো তোমার এত সুন্দর করে সাজানো সব আয়োজন নষ্ট হয়ে গেল। তুমি আমার উপর ক্ষেপে থেকো না, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। তুমি কি বলছো? এটা আগে নামাও, হাতটা নামাও, নামাও হাত। ওই ওই দেখো আবার। এই তুমি বলেছো না বোনের কথা শুনবে? হাতটা নামাও। তুমি কি ভেবেছো আমি তোমার উপর রাগ করেছি? একদম না, আমি একটুও রাগ করিনি তোমার উপরে। সত্যি রাগ করিনি আমি। এসো ঘরে এসো, চলো চলো চলো। না না, আমি ওই ঘরে যাব না। ও আমাদের ঘরে যাবে মানে? কি বলছিস তুই? হ্যাঁ যাক না ঘরে। একদমই না, ও আমাদের ঘরে যেতে পারে না, ইম্পসিবল। তোমরা নিচে যাও, নিচে সবাই অপেক্ষা করছে তোমাদের জন্য। ও আচ্ছা দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও, তোমার জন্য একটা জিনিস আছে। এই না, এটা তোমার গিফট। এতে কি আছে? খুলেই দেখো। আপনার জীবনে এত বড় একটা দিন, তাই উপহারের হিসেবে এই উপহারটা আপনাকে দিলাম। থ্যাংক ইউ পার্বতী। জানো তো মা বলে রূপোর কয়েন কাউকে দিলে সেটা শুভ হয়। এবার চলো, সবাই তো নিচে অপেক্ষা করছে নাকি? হ্যাঁ পারো, তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। আসছি আমি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কিন্তু। ঠিক আছে। চলো, কে অপেক্ষা করছে শুনি। চলো 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 চলো, বললে তো নিচে যাক। পারো আর পার্বতীর এতটা মিল, কি অদ্ভুত মিল ওদের দুজনের। যমজ বোন হলে কি এতটাই মিল থাকে? ওদের ওদের চিন্তা ভাবনাতেও এতটা মিল। জানি না এতে সবকিছু ভালো হবে না খারাপ হবে, সবকিছু শুভ হবে না অশুভ হবে, নৃসিংহদেবী জানেন। বাবু কত খুশি, প্রাইজ পেয়েছেন। আমার বোনও কত খুশি। বলে বাবা ওদেরকে এমনই খুশি রেখো, কেমন? এই আয়ুষ, আমাকেও কেক খাইয়ে দেবে? কেন কেন কেন? আমি আবার হঠাৎ তোমাকে কেক খাইয়ে দেবো কেন? বারে, কালই তো সাবিত্রী ব্রত, সারাদিন আমি তোমার জন্য না খেয়ে থাকবো, তাই আজকে তুমি আমাকে কেক খাইয়ে দেবে। দেবে তো? নিশ্চয়ই দেবো। এই দেব, সর দেখি একটু বউকে কেক খাওয়াই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, দেখি উপোস থাকবে বলে কথা। নাও। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, কাল তো সত্যি সাবিত্রীর ব্রত। আমাদের তো করতে হবে সাবিত্রীর ব্রত। প্রত্যেক এওস থেকে সাবিত্রীর ব্রত করতে হয়। পূর্বা, আমি তো ফাইলটা বার করে রাখতে বলেছিলাম, রেখেছিলে? হ্যাঁ দেখো, আমাদের ঘরের আলমারির বাদিকটায় রাখা আছে। তুমি চলো তাড়াতাড়ি বার করে দেবে। এইটুকু বার করে নিতে পারবে না? চলো, ঠিক আছে। হ্যাঁ তোদের মুখ ধুয়ে দিই। আচ্ছা এই সাবিত্রী ব্রত করলে কি হয়? স্বামীর মঙ্গলের জন্য এই ব্রত করতে হয়।
এই ব্রত করলে স্বামীর আয়ু বাড়ে, স্বামীর উন্নতি হয়, স্বামী সুস্থ থাকে, স্বামীর যশ বাড়ে। এই ব্রত সাবিত্রী মা তার স্বামী সত্যবানের জন্য করেছিলেন, তাই যমরাজ বাধ্য হয়েছিলেন সত্যবানের প্রাণ ফিরিয়ে দিতে। তাই এও স্ত্রীরা এই ব্রত পালন করে। তাই সাবিত্রী ব্রত কিভাবে করতে হয়? সাবিত্রী ব্রতের নিয়ম হলো সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে চান করে পুজো করে স্বামীর হাতে প্রসাদটা খেতে হবে। তারপর সারাদিন উপোস থাকতে হবে। তারপর সূর্যাস্তের পরে ঠাকুরের আরতি করে তারপর খাবার খেতে হবে। কিন্তু সকালবেলা যদি স্বামীর হাতে প্রসাদটা খাবার না হয় তাহলে সারাদিন ওকে না খেয়ে থাকতে হবে। হ্যাঁ রে পার্বতী, তুই তো সব নিয়ম কানুন জানিস দেখছি। হ্যাঁ, কি করে জানলি রে? তোর তো বিয়ে হয়নি। না আসলে কি বলতো মামনি, আমি ছোটবেলা থেকে তো মামি, মঞ্জু মাসি আর পাড়ার বাদবাকি গ্রামের কাকিমা জেঠিমাদের দেখেছি এই ব্রত পালন করতে, তাই ওদের দেখা দেখি আমি শিখে গেছি। বাহ, খুব ভালো। তাহলে আমি এই ব্রতটা করব। কোনো দরকার নেই, এসব ব্রত করার তোর কোনো দরকার নেই পারো। কেন? এটা তো তোমার ভালোর জন্যই করা। আমি এগুলো মানি না। এসব ব্রত শুধুমাত্র কয়েকটা নিয়ম, আর কিছুই না। এগুলো করিস না, আমার ভালো লাগে না। তোর কোনো দরকার নেই এগুলো করার। আচ্ছা শোন, জীবনে সবকিছু কি দরকারের জন্যই করে? এই যে আজকে তুমি অ্যাওয়ার্ডটা পেলে, সেখানে একটা কংগ্রেস বললেই তো হয়ে যেত। এরকম সেলিব্রেট করার কি দরকার ছিল বলো? আচ্ছা তুমি বলো, এই সেলিব্রেশনে তুমি খুশি হওনি? আমি খুশি হয়েছি পারো, কিন্তু এই সেলিব্রেট করা আর ব্রত পালন করা এই দুটো কি একই ব্যাপার নাকি? হ্যাঁ, একই জিনিস। দেখো, আজকে সেলিব্রেশনটা হলো আমার স্বামী অ্যাওয়ার্ড পেয়েছে সেই আনন্দে, আর সাবিত্রী ব্রত হলো স্বামীর মঙ্গল কামনা সেলিব্রেশন। আর কালকে মামনি, মা, দিদি ভাই সবাই তোর ব্রত পালন করবে, আমি করবো না বলো? তুমি কেন বারণ করছো? হ্যাঁ, আর শোনো, তুমি বারণ করলো আমি শুনবো না, আমি ব্রত পালন করবোই। আমার হয়েছে জ্বালা, বুঝলে? গুছিয়ে রেখে এসেছি ফাইলটা, বার করে নেবে না, হাতে তুলে দিতে হবে তেনাকে। যাই হোক, শোন না, বলছি পারো তো বলছে ব্রত পালন করবে কালকে, সাবিত্রী ব্রত। হ্যাঁ, না 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 না, একদম উপোস করতে যাস না বাবা, তুই পারবি না। সারা দিন না খেয়ে থাকতে হবে, কষ্ট হবে তোর। কেন পারবো না? তোমরা সবাই করতে পারলে আমি কেন পারবো না? আমি ঠিক পারবো, আমি করবো। থাক তুই না খেয়ে, আমার কি। বেশ, তোর যখন এত ইচ্ছে, আমি আর বাধা দিই কেন? করুক। কিরে, তুই করবি তো সাবিত্রী ব্রত? আমি কার মঙ্গলের জন্য, কার উন্নতির জন্য করব এই ব্রত? যে মানুষটা আমাকে ভুলেই গেছে তার জন্য, যে মানুষটা আমার ভালোবাসার কোনো মূল্যই দেয়নি, আমার মেয়েটার সম্বন্ধ কনসার্নই নয়, তুমি তার জন্য আমাকে সাবিত্রী ব্রত করতে বলছো ছোট মা? মা, এটা তুমি কি বলছো? দিদি ভাইকে ব্রত পালন করতে বলছো? তুমি তো জানো এটা বললেও কষ্ট পাবে। এটা তুমি ঠিক করনি মা, একটু ভেবে বলো। আমি সত্যি এত কিছু ভেবে বলিনি রে, সরি বাবা, তুই আমার কথায় কষ্ট পাস না, আমি এত কিছু ভেবে চিন্তে বলিনি। আমি একদম ঠিক আছে, তুমি কেন সরি বলছো? তোমাদের তো কোনো দোষ নেই, বলো। আমি বলি কি, কাল কাউকে এই ব্রতটা তো কিছু পালন করতে হবে না। তুই কেন ওদেরকে না বলছিস? আমার জন্য মা, ছোট মা, স্নেহা, পারো কেউ এই ব্রত করবে না। তুই ফোর্সফুলি ওদের আনন্দটা এভাবে নষ্ট করে দিতে পারিস না। তোদের শুদ্ধ বিয়ে হয়েছে, এখন পারো সেখানে এই ব্রতটা করতে চাইছে। না না, তোমরা কিন্তু সবাই এই ব্রতটা করবে। আমার তোমাদেরকে ব্রত করতে দেখলে ভালো লাগবে, বিশ্বাস করো। দিদি ভাই, আমি খেলার কাছে যাই, বুঝলে? এই দেখো, এই হারটা আমি পারোর জন্য তৈরি করিয়েছি, আর এই হারটা করি এই হারটা, এটা কার জন্য? হ্যালো, কে বলছেন?
আমি আর পারছি না সঞ্জয়, আমি সত্যি বলছি আমি আর পারছি না। মায়ের প্রশ্ন মানে না আমি সারাক্ষণ বিদ্ধ হয়ে যাচ্ছি, ক্ষত বিক্ষত হতে থাকি আমি সারাক্ষণ। কিন্তু আমার কাছে তো মায়ের প্রশ্নের কোনো উত্তর নেই। দেখো, তোমার মা প্রশ্ন করবেন সেটাই স্বাভাবিক, উনি তো সত্যিটা জানেন না। সত্যিটা শুধু মা কেন, অনেকেই জানে না।